আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা নিউজিল্যান্ডের ফার্নিচার শপ দেখাচ্ছি। এটা হচ্ছে আই ফার্নিচার। আমি এই ফার্নিচার শপটা হচ্ছে মার্কেট প্লেস থেকে নামটা দেখে এখানে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার বাসা চেঞ্জ করেছি। সো এর আগে যে বাসাতে ছিলাম ওই বাসায় ফার্নিশ ছিল। তো বেডটা ছিল। তো আমার বেড কিনতে হয়নি নিউজিল্যান্ড আসার পরপরই এখন কিনতে হচ্ছে। ম্যাট্রেস আমি কিনে ফেলেছি, জাস্ট বেড ফ্রেমটা কেনা বাকি। তো বেড ফ্রেম কেনার জন্য আমি অনেক জায়গায় দেখছিলাম যে কোথায় একটু রিজনেবল প্রাইসে ভালো বেড ফ্রেম পাওয়া যায়। তো ওইটা দেখতে দেখতেই মার্কেট প্লেস থেকে আমি এই আই ফার্নিচারের ঠিকানাটা পেয়েছি। এটা হচ্ছে অনেহঙ্গাতেই, নিউজিল্যান্ডের অকল্যান্ডের অনেহঙ্গাতে এটা এই ফার্নিচার শপটা আছে। তো এখানে অনেকগুলো এই ফার্নিচার শপ আছে এই অনেহঙ্গাতেই আমি দেখলাম, আরও কয়েকটা। তো আমি পান্ডা মার্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম ওইখানে দেখার জন্য, বাট পান্ডা মার্টে আমি কোনো তেমন ভালো বেড ফ্রেম পাইনি। তো এইখানে আমি কয়েকটা বেড ফ্রেম দেখলাম বেশ ভালো। আমি একটা ফেসবুকে দেখে গিয়েছিলাম মার্কেট প্লেসে, কিন্তু ওখানে যেয়ে দেখলাম অনেকগুলাই আছে। আর সোফা টোফাও ভালোই প্রাইসে আছে অন্যান্য জায়গার থেকে। আমি ফার্মার্স তারপর আরও কয়েকটা দোকান শপে দেখলাম যে ওইখানে তো অনেক এক্সপেন্সিভ ওগুলো। ওই তুলনায় এগুলা বেশ ভালোই প্রাইস রিজনেবল লেগেছে আমার কাছ থেকে। আমার কাছে নর্মাল আর কি প্রাইসগুলো। তো এখানে কিছু ডেকোরেশন পিসও ছিল। ডেকোরেশন পিসগুলোর দামও মোটামুটি ছিল ভালোই। ডেকোরেশন পিস সব জায়গায় দাম একটু বেশি থাকে। তো এই তো আমি সোফা তারপর ফার্নিচার সবই দেখছিলাম। তো আমার যেহেতু বেড ফ্রেম নাই, বেড ফ্রেমও দেখছিলাম। আমি একটা টেবিল বেডও নিয়েছি এই শপ থেকেই, বেশ রিজনেবল ছিল, ক্লিয়ারেন্স সেলে ছিল। তো ওখান থেকে এগুলোই দেখছিলাম। আমাদের বাসায় যেহেতু সোফাও নাই, তো আমি সোফাও দেখছিলাম যে সোফাগুলো কেমন হয় বা কীরকম। যেহেতু এখন সোফা আমার আপাতত দরকার নেই, তারপরও আমি দেখছি সোফা। তো বেড ফ্রেমগুলা ভালোই ছিল। আমি প্রথমে ইসের মধ্যে মার্কেট প্লেসে দেখে গিয়েছিলাম একটা স্টিলের বেড ফ্রেম, বাট ওখানে যেয়ে দেখি যে অন্যান্যগুলোও বেশ রিজনেবল। এটা যেমন একটা পার্সন হচ্ছে ফেরত দিয়েছে, তো ওইটি আবার সেল করছে। এখানে কাঠের বেড ফ্রেমও ছিল, কাঠেরগুলো বেশ হেভি বেড ফ্রেমগুলো। তো কাঠের বেড ফ্রেমগুলো তো হেভি দেখে আমি নিইনি, কারণ যেহেতু পরবর্তীতে এটা প্রবলেম হয়ে যায়, নেওয়ার টাইমেও প্রবলেম আর পরে বাসা মুভ করলেও প্রবলেম। কারণ যেহেতু আমরা এখানে ২ জন, আর এখানে সব কাজ একা করতে হয়। আর বেডগুলা অ্যাসেম্বল করা থাকে না, সব পার্ট বাই পার্ট থাকে। তো এটা খুবই একটা মানে ঝামেলাপূর্ণ কাজ, তাই আমি ওরকম চাইনি। তো আমি দেখছিলাম একটু স্টিলের দেখে গিয়েছিলাম আমি, একদম রিজনেবল প্রাইসের মধ্যে স্টিলেরগুলো নিলে জাস্ট একটা বেড ফ্রেম, জাস্ট একটু বেডটা মানে ম্যাট্রেসটা একটু উঁচা হবে ওরকম দেখছিলাম। পরে এখানে এসে দেখি যে না, অন্যান্য বেডগুলাও ভালোই আছে। যেমন এই বেডগুলা একটু হালকা, কিন্তু বেশ রিজনেবল প্রাইসেই। তো এই তো দেখতে দেখতে আমার এখানে এই যে এই হোয়াইট বেডটাও ভালোই লাগছে, আর দামও প্রায় রিজনেবলই। এই ক্যাবিনেটটাও দেখছিলাম, ক্যাবিনেটগুলো 150-র মধ্যে, 100 থেকে 150-র মধ্যে ছিল, যেটা খুবই রিজনেবল এখনকার টাইমে। আমি অন্যান্য অনেক ফার্নিচার শপ দেখলাম নিউজিল্যান্ডের, ওই তুলনায় অনেক রিজনেবল। এই বেডটা আমি মার্কেট প্লেসে ইউজটা দেখছিলাম 250 চাচ্ছিল, 280 চাচ্ছিল, বাট এখানে আনইউজড পুরো নতুনটাই হচ্ছে 180 মতো। তো বেশ রিজনেবল। এই যে এই বেড ফ্রেমটাই আমি ফেসবুকে দেখে আসছিলাম। আমি ভেবেছিলাম যে অনেকই মনে হয় হালকা হবে, ভেঙে যাবে। পরে এসে দেখলাম যে না, বেশ মজবুত আছে, যেটা অনেক দিন টিকে যাবে ওরকম বেড। এটা হচ্ছে লিফটিং, গ্যাস লিফট বেড বলে, যেটাকে নিচে কিছু রাখা যায় ওরকম টাইপের বেড। তো এখানে আমি কিছু ওয়ার্ড্রোবও দেখছিলাম, যেহেতু কাবার্ড, এখানে নিউজিল্যান্ডের কাবার্ড অনেকই ছোট থাকে স্পেসগুলা। স্পেস ছোট না, কিন্তু কোনো শেলফ থাকে না। সো এটাতে অনেকই প্রবলেম হয়ে যায়। তো এইটার জন্য আমি ড্রয়ারও দেখছিলাম। তো এই তো দেখতে দেখতে বেড একটা পছন্দ করে আসছি, অর্ডার দিয়ে আসছি। এর পরের বার যেয়ে নিয়ে আসবো আর কি। এইবার হচ্ছে এটা স্টকে ছিল না, যেটা আমি কিনেছিলাম। তো নেক্সট টাইম আমি আবার দেখাবো আমি কোনটা কিনেছি। আপনারা এই মুহূর্তে গেস করেন যে আমি কোন বেড ফ্রেমটা নিয়েছি। অবশ্যই আমি রিজনেবলের মধ্যেই নিয়েছি, অনেক দামিগুলো নিইনি আর কাঠেরগুলো নিইনি। সো এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।